আসসালামু আলাইকুম। স্টুডেন্ট ভিসা থেকে কি সহজে স্কিলড ওয়ার্কার ভিসায় যাওয়া যায়? কোর্স কমপ্লিট করা লাগে। তারপরে হলো স্পন্সর পাওয়া লাগে। স্পন্সর তো RQF লেভেল 6 এর নিচে জব এখন আর অ্যাকসেপ্টেড না। তারপরে হচ্ছে সেলারি থ্রেশহোল্ড অনেক হাই ৪১,৭০০ ইয়ারলি ইনকাম মানে সেলারি হতে হবে অথবা এর বেশি হতে হবে। বেশিরভাগ জবগুলোতেই হচ্ছে যে এর চেয়ে বেশি সেলারি। কিছু আছে ইমিগ্রেশন সেলারি লিস্টের আওতায় যেটা আগে বলা হতো শর্টেজ অকুপেশন লিস্ট। এটাতে কিছু কমেরও আছে এবং এটাতে কিছু রিডিউসড অ্যামাউন্টে দেওয়া যায়। তারপর স্টুডেন্ট ভিসা থেকে গেলে কেউ যদি স্টুডেন্ট ভিসা থেকে সরাসরি স্কিলড ওয়ার্কার ভিসায় যায়, সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত উনি নিউ এন্ট্রান্ট ক্যাটেগরিতে রিডিউসড স্যালারি ওনাকে দেওয়া যেতে পারে। মানে 20 অথবা 30% ডিপেন্ডিং অন আদার ফিচার্স। এটা 20-30% রিডিউসড স্যালারি তাকে দেওয়া যেতে পারে। সো আর RQF লেভেল 6 এর কথা তো বললামই। কোর্স সাকসেসফুলি পাস করা যে লাগবে তা না। এটা জাস্ট কোর্সটা কমপ্লিট করা লাগবে। আনসাকসেসফুলি হলেও হবে, অসুবিধা নাই। সো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। যাওয়া তো যায় কিন্তু ভাই কঠিন এখন। ঠিক আছে? এখন কোনো প্রপার স্পন্সর পাওয়াই যায় না। আরেকটা জিনিস হচ্ছে যে যদি সিঙ্গেল থাকে কেউ, যদি তার মানে হাসব্যান্ড ওয়াইফ এগুলো যদি না থাকে তাহলে মানে বিয়ে করে নাই এখনো পর্যন্ত খুব আরাম-আয়েশে সুখে শান্তিতে ঘোরাফেরা করতেছে। এরকম যদি তার হয় তাহলে হচ্ছে যে সে আম ওই কেয়ার ভিসার জন্য ট্রাই করতে পারে। ওটাও স্কিলড ওয়ার্কার ভিসার মতোই। ঠিক আছে? তো আম তো কেয়ার ভিসার জন্য ৩ মাস ওখানে কাজ করতে হবে আগে। ৩ মাস অন্ততপক্ষে ওই কেয়ার কোম্পানিতে কাজ করতে হবে। কেয়ার ভিসায় এখনো পর্যন্ত সেলারি রিকোয়ারমেন্টস বেশ লো, 25,000 পার ইয়ার অনলি। এবং হচ্ছে যে ৩ মাস ওই কোম্পানিতে কাজ করার পরে ওই কোম্পানি যদি তাকে স্পন্সর করে তাহলে যেতে পারবে এবং অন্যান্য স্টুডেন্ট ক্যাটেগরিতে থাকার যে রিকোয়ারমেন্ট মিট করার ব্যাপার আছে সেটা তো আমি বলেছি। তো পার্ট টাইম কাজ করলেও হবে। এই হচ্ছে যে মোটামুটি কথা। আর যদি ডিপেন্ডেন্ট থাকে তাহলে কিন্তু আবার কেয়ার ভিসায় গেলে 6135 আর 6136 যে ২ টা কোড আছে, এই ২ টার কোনো একটা গেলে তাহলে আবার ডিপেন্ডেন্ট সাথে নিয়ে নেওয়া যাবে না। আশা করি আপনি মোটামুটি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.